জুলাই আজকের দিনেই আমার এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। আর আজ থেকে ঠিক ১ সপ্তাহ আগে ছিল সৈকতের জন্মদিন। আমাদের জন্মদিনটা যেহেতু একদমই পিঠোপিঠি হয়ে গেছে, মানে ১ সপ্তাহ আগে পিছে, তাই আমরা ঠিক করেছি যে সৈকতের জন্মদিনের দিন আমি নিজের মনের মতো করে বাড়িতে রান্না করব, আর আমার জন্মদিনে খাবো বাইরে। তো আজ আমরা সেখানেই যাচ্ছি। চলে এসেছি আমরা একটা বাফেতে, যেটা কিনা হায়দ্রাবাদে সব থেকে লার্জেস্ট বাফে। এটা হচ্ছে মাঞ্চি বাফে। এটা কিন্তু এতটাই বড় এবং এত বেশি, মানে এখানে খাবার পাওয়া যায় যে তোমরা খেয়েই এখানে শেষ করতে পারবে না। ২০০টারও বেশি এখানে কিন্তু পদ পাওয়া যায়। স্টার্টার থেকে শুরু করে ফ্রুট স্যালাড, ডেজার্ট, মেন কোর্স, ভেজ, নন ভেজ, লাইভ কাউন্টার, সমস্ত কিছু এত বেশি এখানে রয়েছে যে দেখেই আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। খাওয়া তো এখনো দূরের কথা। এখানে তোমরা লাইনও দেখতে পাচ্ছ কতটা কিউ রয়েছে। আমরা যদিও টেবিল বুক করেই গেছিলাম, তাও কিন্তু টেবিল আমরা পাচ্ছি না। আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমাদের মতো আরো অনেকেই কিন্তু বাইরে ওয়েট করছে টেবিলের জন্য। যাই হোক, এখন একটা টেবিল পেয়ে অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। এদিকে তোজোকেও একটা হাই চেয়ারে বসিয়ে দিয়েছি। একটু ভালো রেস্টুরেন্ট গুলোতে কিন্তু বাচ্চাদের জন্য এই হাই চেয়ার গুলো রাখা থাকে। আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলো ওরা দিয়ে দেয়। এগুলোতে বসিয়ে রেখে যদি আপনারা আপনাদের খাবারটা খান তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি সুবিধা হয়। এন্ট্রান্স দিয়ে ঢুকেই বাঁদিকে থাকবে এই লাইভ কাউন্টারটা। এখানে কিন্তু মোমো, তারপরে পপকর্ন, বিভিন্ন রকমের লাইভ খাবার আপনারা পেয়ে যাবেন। আর এটাতে পাওয়া যাচ্ছে ফুচকা, মানে দই ফুচকা, চাটনি ফুচকা, বিভিন্ন ধরনের ফুচকা, তার সাথে ঘুগনি। এইটা থাকছে এই কাউন্টারে। আর এইটা হচ্ছে একটা চাট কাউন্টার, বিভিন্ন রকমের চাট এখানে পাওয়া যায়। আর এইটা হচ্ছে পাস্তার আপনারা হোয়াইট সস পাস্তা বলুন বা বিভিন্ন পাস্তা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে ফ্রুট স্যালাডের একটা কাউন্টার, যেখানে ফ্রুট জুসও রয়েছে। তারপরে এইটা চলে আসছি একটা বিশাল বড় কাউন্টার, যেখানে থাকে বিভিন্ন ধরনের স্যালাড। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন বা হায়দ্রাবাদে বেড়াতে এসে একটা ভালো কোনো রেস্টুরেন্টের খোঁজ করছেন, তারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন। আমি কিন্তু অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু সঙ্গে বিভিন্ন ধরনের স্যুপও ছিল, যেগুলো ভেজ এবং ননভেজ অপশনে ছিল। এখানে ননভেজ বাফেটের প্রাইস ছিল পার পার্সন 1599 এবং ভেজ ছিল 1499 করে। না না, এই খাবারগুলো বা প্লেটটা কোনোটাই কিন্তু তোজোর না। এটা ওর সামনে বসিয়ে দেয়া হয়েছে যাতে ও এগুলো নিয়ে নাড়াচাড়া করে আর আমাদেরকে বেশি বিরক্ত না করে চুপচাপ থাকে আর কি। সেই জন্য ওকে আমি বাড়ি থেকে খাবার খাইয়েই নিয়ে গেছিলাম। আর ওখানে ওকে কিছু স্যালাড আর একটুখানি ডেজার্ট ওকে খাইয়েছি। ওগুলো খুব পছন্দ করছিল, তো ওগুলোই ও খেয়েছে। এবার চলে যাচ্ছি মেন কোর্সের কাউন্টারে। এখানে রয়েছে ভেজ কাউন্টার। এখানে লেখা রয়েছে যে স্টার্টার, বাট স্টার্টার কিন্তু এখানে সেরকম ভাবে ছিল না। এই কাউন্টারটায় একটা দুটো স্টার্টার ছিল, আর বাকি কিন্তু সবই মেন কোর্স ছিল। আর আমি ভেজ যেহেতু খাবো না, সেজন্য আমি ভেজে না গিয়ে সরাসরি চলে এসেছি নন ভেজ কাউন্টারে, এবং নন ভেজে আমি জিনিসগুলো নিয়ে নেব। এবার এক এক করে দেখে নাও। এটা কিন্তু রয়েছে প্রথমে স্পাইসি এশিয়ান চিকেন, তারপরে এটা রয়েছে চিকেন 65, এটাও আমি নিয়েছি। তারপর এটা রয়েছে আফগানি চিকেন, আফগানি চিকেনটাও আমি নিয়েছিলাম, এটা খুব টেস্টি ছিল। আর এটা রয়েছে চিকেনের কিছু একটা ছিল, মানে এটা আমি নিয়ে আমার দেখে খুব একটা পছন্দ হয়নি। আর এটাও একটা ফিশের ছিল, ফিশ কারি টাইপের, এটাও আমি নিয়ে নিই। আর এটা ছিল নিহারি ঘোস্ট, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি নিয়েছিলাম। আর এটা একটা পুদিনা রাইস ছিল। তারপরে ছিল এটা হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো এখান থেকেই আমি মোটামুটি দেখো জিনিস অল্প অল্প করে সব নিয়ে একটা প্লেটে আমি বসে পড়েছি, মানে মেন কোর্সে স্টার্ট করতে। খুব ভালো খেতে। এটা হচ্ছে আফগানি চিকেন, আফগানি চিকেনের টেস্টটাও দারুণ। আর এটা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি।
মেন কোর্স শেষ করে কিন্তু এবার চলে এলাম ডেজার্ট সেকশনে। আর ডেজার্ট সেকশনে এসে তো আমার পুরো মাথা ঘুরে গেছে, মানে এত ডেজার্ট, কোনটা ছেড়ে আমি যে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না। এখানে দেখো আমাদের তো খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য খাবারগুলো প্রায় শেষের দিকেই হয়ে গেছে, অল্প কিছু কিছু করে রয়েছে, তাও ওরা রিফিল করছিল। তবুও যেহেতু একদম আমাদের প্রায় 4টে বেজে গেছে যখন আমরা ডেজার্ট খাচ্ছি, কারণ বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে জানোই তোমরা কত দেরি হয়। থাউজেন্ড লেয়ার উমালিয়া, এটা একটা নতুন ডেজার্ট খেলাম, দারুণ কিন্তু খেতে ছিল। আর দেখো এখানে রয়েছে গোলাপ জামুন, আর রয়েছে এখানে একটা ডেটস এর হালুয়া ছিল, আর সিময় ছিল। আর এটাও একটা নতুন আইটেম খেলাম, এটা হচ্ছে একটা বেকড ইয়োগার্ট এগলেস ছিল, খুব ভালো খেতে। আর এদিকে রসগোল্লা এবং বিভিন্ন হালকা রসের মিষ্টিগুলো ছিল, যেগুলো কিন্তু সব আমি নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি। প্রত্যেকটা ডেজার্টই না দারুণ খেতে, মানে এতগুলো ডেজার্ট নিয়েছি, মানে তাও মনে হয় 50%ও নিইনি, যে কটা নিয়েছি জাস্ট অসাধারণ খেতে। মানে এত জায়গায় ডেজার্ট খেয়েছি, বাট এই ডেজার্টগুলো মানে সত্যি মানে দায় সারা কিন্তু কোনো কিছু না খাবারের, প্রত্যেকটা খাবারই ভালো। আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে গেল। তোজো বাবু লাস্ট পাতে একটু আইসক্রিম খেয়ে নিয়েছে, মুখে টুকে সব আইসক্রিম লাগিয়ে একদম বাজে অবস্থা, সব পরিষ্কার করে তারপরে নিয়ে এলাম। আর লাস্টে করে নিলাম একটু ফটো সেশন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো বেরোনোর সময় কিন্তু আবার তোজো বাবু সবাইকে বাই করে যাচ্ছে, ওকে তো বাই করতেই হবে, ও বেরোনোর সময় সবসময়ই বাই করে সবাইকে। তো এখান থেকে আমরা চলে এলাম আর একটা জায়গায়, পাশেই ছিল একটা ক্যারাটলেনের শোরুম, যেখানে আমাকে সৈকত নিয়ে গেছিল জন্মদিনের গিফট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি জন্মদিন বলে স্পেশাল গিফট সেরকম কিছু ব্যাপার না, সৈকত আসলে আমাকে অনেকদিন ধরেই বলছিল যে ও আমাকে একটা ভালো রিং গিফট করবে। তো সেই কারণেই আজকে এখানে আসা। এখানে রিং গুলো দেখলাম, খুব সুন্দর সুন্দর কিন্তু রিং ছিল। আমার আসলে একটা ব্যান্ড রিং এর মধ্যে নেওয়ার ইচ্ছা ছিল, তাই সেরকম টাইপেরই দেখছিলাম। তোমরা দেখো এখানে খুব ভালো ভালো ডিজাইন, লাস্টে কিন্তু আমি এই ডিজাইনটা চুজ করেছি নিজের জন্য, কিন্তু এটা সাইজ ছিল না, সাইজের জন্য এটা অর্ডার দিতে হবে। তো দেখা যাক শেষমেশ কি করি। দুপুরের লাঞ্চ করে বাড়ি ফিরে এলাম, তারপর সন্ধেবেলায় হচ্ছিল এই কেক কাটিংটা। তো খুবই টায়ার্ড ছিলাম, তাও কেক কাটিংটা করে ফেললাম। দুটো কেকের একটা কিন্তু সৈকত নিয়েছিল, আর একটা আমাকে পাঠিয়েছে রিয়া আর তাতাই, মানে আমার যা এবং দেওর। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, আমরা ভীষণ এনজয় করেছি, কেকটাও খুব ভালো ছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা আজকে দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।